আজকের ক্লাসে আপনাদেরকে শেখাবো অ্যামিজার এর সাথে অ্যাডজেক্টিভ যুক্ত করে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। তো আপনারা আবার এটা অনেকেই ভুল প্রোনাউন্স করেন, এটা আপনারা বলেন অ্যাডজেক্টিভ। না, এটা অ্যাডজেক্টিভ না, এটার উচ্চারণটা হবে অ্যাডজেক্টিভ। আজ থেকে আপনারা অ্যাডজেক্টিভ উচ্চারণ করবেন। তো প্রথমেই আপনাদেরকে অ্যাডজেক্টিভ সম্পর্কে একটু মোটি নলেজ দেব। অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে বিশেষণ পদ। এই অ্যাডজেক্টিভ এমনই একটা শব্দ যেটা আপনাদেরকে বলে দেবে কোনো জিনিসের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাপ। তো আমরা কিছু উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বোঝার চেষ্টা করব যে কিভাবে আমাদেরকে অ্যাডজেক্টিভ কোনো জিনিসের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাপ উল্লেখ করে থাকে। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, মোহন ইজ এ বয়। মোহন ইজ এ বয় এর অর্থ হচ্ছে মোহন একটি ছেলে। তো এই বাক্যটার মধ্যে যে আমরা ছেলেটাকে দেখতে পাচ্ছি, ছেলেটা কি ভালো ছেলে নাকি খারাপ ছেলে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। আমরা জানি মোহন একটা ছেলে, আমরা সকলেই বুঝতে পারছি, নাম শুনে সে একজন ছেলে, কিন্তু ছেলেটা কি ভালো না খারাপ সেটা আমরা জানবো কিভাবে? সেটা জানার জন্য আমাদেরকে কি করতে হবে? হয় ব্যাড যুক্ত করতে হবে, না হলে গুড যুক্ত করতে হবে। তো মনে করুন আমরা এখানে ব্যাড যুক্ত করে দিলাম। মোহন ইজ এ ব্যাড বয়। মোহন ইজ এ ব্যাড বয় মানে মোহন একটা খারাপ ছেলে। তাহলে আমরা কিভাবে বুঝতে পারলাম যে মোহন একটা খারাপ ছেলে? হ্যাঁ, এখানে আমরা একটা অ্যাডজেক্টিভ যুক্ত করলাম বলেই কিন্তু বুঝতে পারছি যে মোহন একটা খারাপ ছেলে। তাহলে এখানে ব্যাড একটা কিন্তু তার গুণ। নেক্সট উদাহরণ দেখুন আমাদের স্ক্রিনে চলে এসেছে, সি হ্যাজ বুক। তার বই আছে। তো তার কাছে বই আছে, আমরা সকলেই বুঝতে পারছি তার কাছে বই আছে, কিন্তু তার কাছে যে কয়টা বই আছে সেটা কিন্তু আমরা কেউ জানতে পারছি না। একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, পাঁচটাও থাকতে পারে। তো মনে করুন তার কাছে 5টি বুক আছে, তাও তার জন্য আমরা এখানে যদি 5 যুক্ত করি তাহলে সেন্টেন্সটা হবে সি হ্যাজ 5 বুকস। তাহলে দেখুন এখানে তার কাছে যে বই রয়েছে কয়টা সেটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে এই 5। এই 5 মানে আমরা সকলেই জানি 5, তাহলে তার কাছে 5টি বই আছে। এই অ্যাডজেক্টিভ আমাদেরকে জানিয়ে দিচ্ছে, অর্থাৎ সংখ্যায় আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে এটা একটা অ্যাডজেক্টিভ। নেক্সট উদাহরণ দেখুন আমাদের স্ক্রিনে চলে এসেছে, ইট ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার। এটি একটি সুন্দর ফুল। তো ফুলটা যে সুন্দর সেটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে বিউটিফুল। তো বিউটিফুল এর অর্থ হচ্ছে সুন্দর, আমরা সকলেই জানি। তো ফুলের সুন্দরটাই হচ্ছে তার গুণ। নেক্সট উদাহরণ দেখুন আমাদের স্ক্রিনে চলে এসেছে, গিভ মি সাম ওয়াটার। আমাকে একটু জল দাও। তো এখানে একটু একটা পরিমাপ। তো এই যে সাম যুক্ত করেছি এটাতেই কিন্তু আমরা বুঝতে পারছি যখন কেউ জল চাইছে তার মানে কিছু পরিমাণ জল চাইছে। আর যদি বলা হতো গিভ মি ওয়াটার, আমাকে জল দাও, তো কতটা জল দাও সেটা কিন্তু কেউ বুঝতে পারতো না। 1 বালতি নাকি 2 বালতি নাকি 1 গ্লাস নাকি 1 বোতল। তো সে কতটা জল চাইছে সেটা আমরা সহজেই বুঝতে পারছি এই পরিমাপটা দেখে, এই সামকে দেখে আমরা বুঝতে পারছি যে এখানে কিছু পরিমাণ জল চাওয়া হচ্ছে। তো এটাকেই ইংরেজি ভাষায় বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। নেক্সট উদাহরণ দেখুন আমাদের স্ক্রিনে চলে এসেছে, আই ডু নট টেক হট টি। তো এখানে দেখুন আমরা যে চাটা গরম সেটা কিভাবে বুঝতে পারছি? হ্যাঁ, এই হটকে দেখে বুঝতে পারছি যে চাটা আছে গরম। তো এটাকেই ইংরেজি ভাষায় বলা হয় অ্যাডজেক্টিভ। হট একটা অবস্থা। তো আপনারা একটা কথা ভালোভাবে মাথায় রাখবেন, অ্যাডজেক্টিভ নাউনের পূর্বেও বসতে পারে, নাউনের পরেও বসতে পারে। এবার আসুন আমরা অ্যামিজার এর পরে অ্যাডজেক্টিভ যুক্ত করে ইংরেজিতে কথা বলা শিখব। তো তার আগে আমরা অ্যামিজারকে কোথায় ব্যবহার করব চলুন আমরা সহজে একটু জেনে নিই। আমরা যেখানে আই লেটারটিকে দেখতে পাবো সেখানেই আমরা অ্যাম ব্যবহার করব, যেখানেই আমরা হি সি নেম ইটকে দেখতে পাবো সেখানেই আমরা ইজ ব্যবহার করব, আর যেখানেই আমরা ইউ উই দেইকে দেখতে পাবো সেখানেই আমরা আর ব্যবহার করব। তো আশা করি আপনাদের এই চারটা একটু মাথায় থাকবে। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, আমি ক্ষুধার্ত। তো এটা আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব, তার জন্য শুধু এই চারটা একটু ভালোভাবে মাথায় রাখবো। তো এখানে আমি এর জন্য ইংরেজিতে আই ব্যবহার করা হয়, তো আমরা আই বসিয়ে নিচ্ছি। এবার আপনারা একটু লক্ষ্য করুন, আমরা আই এরপরে কিন্তু অ্যাম ব্যবহার করব বলেছিলাম, তো আমরা অ্যামকেও বসিয়ে নিচ্ছি। এবার দেখুন এই ক্ষুধার্ত এর জন্য আমরা ইংরেজিতে কি ব্যবহার করতে পারি? হ্যাঁ, আমরা হাংরি ব্যবহার করব। তাহলে আপনার বাক্যটা হয়ে যাচ্ছে আই অ্যাম হাংরি, আমি ক্ষুধার্ত। নেক্সট উদাহরণ দেখুন আমাদের স্ক্রিনে চলে এসেছে, সে লম্বা। সে লম্বা।
তো এখানে সে এর জন্য আমরা ইংরেজিতে হি ব্যবহার করি, তো আমরা হি বসিয়ে নিচ্ছি। এবার আবারও একবার লক্ষ্য করুন, এখানে আমরা হি এর পরে কিন্তু ইজ ব্যবহার করব বলেছিলাম, তো আমরা ইজকেও বসিয়ে নিচ্ছি। এবার আপনারাই বলুন এখানে লম্বা এর ইংরেজি কি? হ্যাঁ, টল, যার অর্থ হচ্ছে লম্বা। তো এখানে আমরা টল বসিয়ে নিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে হি ইজ টল, সে লম্বা। নেক্সট উদাহরণ দেখুন, আমাদের স্ক্রিনে চলে এসেছে সে ছোট। তো এটাও আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব খুবই সহজে। এখানে সে এর ইংরেজি আমরা নিচ্ছি সি, কারণ এখানে মেয়েদের ক্ষেত্রে সি ব্যবহার করা হয় আর ছেলেদের ক্ষেত্রে হি ব্যবহার করা হয়। তো মনে করুন সে একজন মেয়ে, তাই আমরা এখানে সি ব্যবহার করছি। এবার আপনারা আবার লক্ষ্য করুন, এখানে সি এর পরে কিন্তু আমরা ইজ ব্যবহার করব বলেছিলাম, তো আমরা ইজ বসিয়ে নিচ্ছি। এবার আপনারা বলুন এখানে ছোট এর ইংরেজি কি? হ্যাঁ, স্মল, তো আমরা এখানে স্মল বসিয়ে নিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে সি ইজ স্মল, সে ছোট। নেক্সট উদাহরণ দেখুন, আমাদের স্ক্রিনে চলে এসেছে তুমি সুন্দর। তো এখানে তুমি এর ইংরেজি হচ্ছে ইউ, তো আমরা ইউ বসিয়ে নিচ্ছি। এবার আপনারা লক্ষ্য করুন ইউ এর পরে কিন্তু আমরা আর ব্যবহার করব বলেছিলাম, তো আমরা আর কে বসিয়ে নিচ্ছি। আর এখানে সুন্দর এর ইংরেজি হচ্ছে বিউটিফুল, তো আমরা বিউটিফুল বসিয়ে দিচ্ছি, তাহলে আমাদের বাক্যটা হয়ে যাচ্ছে ইউ আর বিউটিফুল, তুমি সুন্দর। নেক্সট উদাহরণ দেখুন, আমাদের স্ক্রিনে চলে এসেছে আমরা সাহসী। এটাও আমরা খুব সহজে ইংরেজিতে ট্রান্সলেট করব। এখানে আমরা এর জন্য ইংরেজিতে আমরা উই ব্যবহার করি, তো আমরা উই বসিয়ে নিচ্ছি। এবার আপনারা লক্ষ্য করুন আমরা উই এর পরে কিন্তু আর ব্যবহার করব বলেছিলাম, তো আমরা আর কেও বসিয়ে নিচ্ছি। এবার আপনারা একটু বলুন এখানে সাহসী এর ইংরেজি কি? ইয়েস, ব্রেভ, এর অর্থ হচ্ছে সাহসী, তো আমরা এখানে ব্রেভ বসিয়ে নিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে উই আর ব্রেভ। নেক্সট উদাহরণ দেখুন, আমাদের স্ক্রিনে চলে এসেছে রাহুল ভালো। এটাও আমরা খুবই সহজে ট্রান্সলেট করব। তো এখানে সাবজেক্ট হচ্ছে রাহুল নিজেই, তাই আমরা রাহুলের নামটা লিখে ফেলছি রাহুল। এবার আপনারা একটু লক্ষ্য করুন আমরা নেম এর পরে কি ব্যবহার করব বলেছিলাম। হ্যাঁ, এখানে আমরা নেম দেখতে পাচ্ছি, আমরা বলেছিলাম নেম এর পরে কিন্তু আমরা ইজ ব্যবহার করব, তো আমরা এখানে ইজ বসিয়ে নিচ্ছি। এবার আপনারাই বলুন ভালো এর ইংরেজি কি? ইয়েস, গুড, তাহলে হয়ে যাচ্ছে রাহুল ইজ গুড, রাহুল ভালো। নেক্সট উদাহরণ দেখুন, এটা খারাপ। এটাও আমরা খুব সহজে ট্রান্সলেট করব। তো এখানে সাবজেক্ট হচ্ছে এটা, এর জন্য ইংরেজিতে ইট লেখা হয়, তো আমরা ইট লিখে ফেলছি। এবার আপনারা দেখুন আমরা ইট এর পরে কিন্তু ইজ ব্যবহার করব বলেছিলাম, তো আমরা ইজ বসিয়ে নিচ্ছি। আর খারাপ এর ইংরেজি কিন্তু ব্যাড, তো আমরা ব্যাড বসিয়ে নিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে ইট ইজ ব্যাড, ইট ইজ ব্যাড, এটা খারাপ। তো আপনারা এই চার্টটা দিয়ে অনেক অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। চলুন আপনাদেরকে আরও কিছু উদাহরণ দিই। আমরা কিছু উদাহরণ নিচ্ছি, আমি নিশ্চিত, আমি সুখী, আমরা সুখী, আমি প্রস্তুত, আমি ক্লান্ত, আমি আগ্রহী, আমি সন্তুষ্ট। এগুলো আমরা কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করব চলুন একটু দেখে নিই। আমি নিশ্চিত এর জন্য আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব আই অ্যাম শিওর। কীভাবে করলাম? এখানে আমি হচ্ছি সাবজেক্ট, এর জন্য আমরা আই নিয়েছি, আই এর পরে আমরা অ্যাম ব্যবহার করব বলেছিলাম, অ্যাম বসিয়েছি। আর নিশ্চিত এর ইংরেজি হচ্ছে শিওর, তো আমরা শিওর বসিয়ে দিয়েছি, তাহলে হয়ে যাচ্ছে আই অ্যাম শিওর, আমি নিশ্চিত। তেমনি করে দেখুন আমি সুখী, এটাও আমরা খুব সহজে ট্রান্সলেট করব আই অ্যাম হ্যাপি। কীভাবে পেলাম? এখানে আমি হচ্ছি সাবজেক্ট, এর জন্য আই বসিয়েছি, আই এর পরে অ্যাম ব্যবহার করব বলেছিলাম, অ্যাম ব্যবহার করেছি। আর সুখী এর ইংরেজি হচ্ছে হ্যাপি, তো আমরা হ্যাপি বসিয়েছি, তাহলে হয়ে যাচ্ছে আই অ্যাম হ্যাপি, এর অর্থ হচ্ছে আমি সুখী। তেমনি করে দেখুন আমরা সুখী, এটা যদি ইংরেজিতে লেখা হয় তাহলে আমরা পাবো উই আর হ্যাপি। তো এখানে আমরা এর ইংরেজি হচ্ছে উই, তো আমরা উই বসিয়েছি, উই এরপরে আমরা আর ব্যবহার করব বলেছিলাম, আমরা আরও বসিয়েছি। আর সুখী এর ইংরেজি হচ্ছে হ্যাপি, তো আমরা হ্যাপিও বসিয়েছি, তাহলে হয়ে যাচ্ছে উই আর হ্যাপি, এর অর্থ হচ্ছে আমরা সুখী। তেমনি করে দেখুন আমি প্রস্তুত, এটার জন্য আমরা ইংরেজিতে লিখব আই অ্যাম রেডি, যার অর্থ হচ্ছে আমি প্রস্তুত। তেমনি করে দেখুন আমি ক্লান্ত, এটা যদি ইংরেজিতে লেখা হয় তাহলে আমরা লিখব আই অ্যাম টায়ার্ড, আমি ক্লান্ত। তেমনি করে দেখুন আমি আগ্রহী, এটা যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে আমরা পাবো আই অ্যাম ইন্টারেস্টেড, আমি আগ্রহী। তেমনি করে দেখুন আমি সন্তুষ্ট, এটা যদি আমরা ইংরেজিতে লিখি তাহলে আমরা পাবো আই অ্যাম স্যাটিসফাইড। তো আপনারা যদি আরও ডিটেলস ইংরেজি শিখতে চান তাহলে আমাদের অ্যাপসটি এক্ষুনি ডাউনলোড করুন। অ্যাপসটার নাম হচ্ছে ডিজিটাল স্টাডি, প্লে স্টোরে গিয়ে সার্চ করুন, আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিন। এছাড়াও আপনারা আমাদের ওয়েবসাইটে গিয়ে স্টাডি করতে পারেন। ওয়েবসাইটের নাম হচ্ছে digitalstudyfire.com।
তো আজকে এই পর্যন্তই, সাক্ষাৎ হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই।